১ আগস্ট শুক্রবার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটি বড় কূটনৈতিক পরীক্ষার দিন। ওয়াশিংটনের সঙ্গে রুদ্ধশ্বাস আলোচনার পর অবশেষে এলো এক বড় সাফল্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী শুল্ক নীতির বিপরীতে দাঁড়িয়ে বাংলাদেশ আদায় করে নিয়েছে ১৫% ছাড়। যেখানে ভারতের মতো শক্তিশালী দেশও ব্যর্থ, সেখানে ঢাকার এই অর্জন নিঃসন্দেহে এক বড় বিজয়। তবে এই সাফল্যের আড়ালে রয়েছে নিবিড় কূটনৈতিক প্রচেষ্টা আর কৌশলগত দর কষাকষি। চলুন জেনে নেওয়া যাক এই গুরুত্বপূর্ণ অর্জনের পেছনের বিস্তারিত কাহিনী। বিষয়টি বুঝতে হলে আগে জানতে হবে প্রেসিডেন্ট ট্রাম্পের পাল্টা শুল্ক নীতি সম্পর্কে। এই নীতির আওতায় বন্ধুরাষ্ট্র ভারতের উপরও ২৫% অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়। বাংলাদেশের উপর মোট শুল্কের পরিমাণ দাঁড়ানোর কথা ছিল প্রায় ৫০%, কিন্তু দীর্ঘ আলোচনার পর সেই শুল্ক নেমে আসে ৩৫%, অর্থাৎ ১৫% ছাড় পেয়েছে বাংলাদেশ, যা দেশের রপ্তানি খাতের জন্য এক বিশাল স্বস্তির খবর। এই চিঠি পেয়ে বাংলাদেশ দ্রুত পদক্ষেপ নেয়। বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিনের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ওয়াশিংটনে পৌঁছায়। সেখানে তারা মার্কিন বাণিজ্য প্রতিনিধি অফিসের সঙ্গে একটানা ৩ দিন ম্যারাথন বৈঠক করেন। আলোচনায় তুলে ধরা হয় বাংলাদেশের রপ্তানি খাতের বাস্তবতা, লক্ষ লক্ষ শ্রমিকের জীবনযাত্রা এবং দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্ব। যদিও চূড়ান্ত সময়সীমা ছিল ৩১শে জুলাই, আলোচনার সুবিধার্থে তা বাড়িয়ে ৭ আগস্ট করা হয়। এই বাড়তি ৬ দিনকে বাংলাদেশের প্রতিনিধিরা একটি কৌশলগত সুযোগ বা উইন্ডো হিসেবে দেখছেন। এই সময়ের মধ্যেই চূড়ান্ত করতে হবে রপ্তানি খাতের ভবিষ্যৎ, কারণ এর উপর নির্ভর করছে দেশের অর্থনৈতিক চালিকা শক্তি এবং লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান। বিশ্লেষকরা বলছে, বিচক্ষণতা ও কৌশল দিয়ে আলোচনা চালিয়ে গেলে আরও ভালো ফলাফল আসতে পারে। এই কূটনৈতিক সাফল্য প্রমাণ করে সঠিক নেতৃত্বে বাংলাদেশ বৈশ্বিক মঞ্চে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত।